আল্লাহর হাবিব হযরতে আনাস ইবনে মালিক আল্লাহ রসুলের পালক পুত্র খাদেম রসুল হযরতে আনাসকে রসুল পাক বললেন, হে প্রিয় বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুল লিআহাদিন, তুমি সকাল এবং সন্ধ্যা এভাবে অতিবাহিত করো যে তোমার কলবে, তোমার অন্তরে কারো জন্য কোনো বিদ্বেষ নাই, কারো জন্য কোনো হিংসা নাই, কারো জন্য কোনো বিদ্বেষ নাই, কারো জন্য হিংসা নাই, বিদ্বেষ নাই। এভাবেই তুমি সকাল সন্ধ্যা অতিবাহিত করো। ফাফআল সুম্মা ক্বালা, এরপরে রাসূল পাক বলল, ইয়া বুনাইয়া ওয়া যাকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নাত, আমি নবীর সিরাত, আমি নবীর চরিত্র, আমি নবীর রীতি, আমি নবীর নীতি। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি গুনে 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 1 লাখ মানুষকে দেখেন তো কার কলবে হিংসা বিদ্বেষ নাই? 1 লাখের মধ্যে কয়েকজন ফাইলে পাবে না? যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে, ইসলাম কায়েম করে বলতেছে, তাদেরকে দেখেন তো। হিংসা না থাকলে মানুষকে মারামারি করতেছে কেন? দখল করার জন্য। হিংসা না থাকলে, বিদ্বেষ না থাকলে কি দখল করার জন্য মারামারি করবে? ওদের পরিকল্পনাই তো বিদ্বেষ। যারা এই কাজগুলা করে, মানুষকে মারে, দখল বাণিজ্য করে, দখল করে, ওদের সারাদিনের পরিকল্পনাই তো বিদ্বেষ। সারাদিনের পরিকল্পনা কি? বিদ্বেষ। সারাদিনের পরিকল্পনাই হিংসা। রাসূল বলল, আমার সুন্নাত হচ্ছে, হে আনাস, তুমি সকাল সন্ধ্যায় ভাবে অতিবাহিত করো, কারো জন্য, কারো বিরুদ্ধে তোমার অন্তরে বিদ্বেষ থাকবে না। এটা আমি নবীর সুন্নত। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু মিসওয়াক করা সুন্নত এটা জানি, এই সুন্নতগুলো জানি না। এই সুন্নতগুলো কঠিন পালন করা, এই সুন্নত পালন করা কঠিন। বড় বড় বক্তৃতা দেওয়া সহজ, এই সুন্নত পালন করা এত সহজ নয়, কঠিন এই সুন্নত পালন করা। এই সুন্নত পালন করা বড় কঠিন। আমার নবী বলল, আনাস, এটা আমি নবীর সুন্নত। তো সুন্নত পালন করলে কি হবে? ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই সুন্নতগুলো পালন করলে কি হবে? মহব্বত করলে কি হবে? আমি নবীকে মহব্বত করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যখন মহব্বত করবে, আমার সাথেই তো জান্নাতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ।